আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। বাজেট হচ্ছে ভাইয়া 3,000 টাকা পেলেও আমি 3,000 টাকা নিব। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এই সরকার জুতাতে বাইরে খেতালে আগে 6 লাখ টাকা পরে মার্কেট করছিলাম। মুরব্বি ওই কি রে মধু 60 টাকা হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা শপিং ডান। এই যে আবার ঈদের শপিং। আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। গাইস কয়েকদিন পরেই ঈদ আর ঈদ উপলক্ষে বাঙালিদের শপিং শুরু হয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এবারের ঈদের বাজেট নিয়ে বানানো কিছু ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। তো গাইস কথা না বেরিয়ে চলুন রিঅ্যাকশন শুরু করা যাক। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা। ওরে বাপ রে, 1,60,000 টাকা অলরেডি শেষ। উনার ঈদের বাজেট কত? আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ভাই খোঁজ দিয়ে দেখেন ফ্রান্সে জামাই কি লেভেলের কষ্ট করতেছে আর উনি বাংলাদেশে বৈশা উড়াধুরা শপিং করতেছে। অন্তত তাও ভালো, উনি তো জামাইয়ের টাকায় শপিং করতেছে। কিছু কিছু মেয়েরা তো নাকি বয়ফ্রেন্ডের টাকায় শপিং করতেছে। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে। ওরে বাপ রে, পার ডে আইফোন দিতে হইব? গরিবের আম্বানি কেন আপা? আপনার কি বাপ মা ভাই কেউই নাই? বয়ফ্রেন্ডের টাকায় শপিং করেন, এইটা আবার বড় গলায় মাইকিং করে বলতেছেন। আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে, প্রায় 1 লাখের মতো পাঠাইছে। তাও আবার বয়ফ্রেন্ড নাকি একটা না অনেকগুলা। আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। কিন্তু আপা আপনার ক্যারেক্টার তো আস্তাগফিরুল্লাহ। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। আচ্ছা ওনার মতে উনি আইফোন পাওয়ার জন্য বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজারে গেছে। আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আবার কোনো বয়ফ্রেন্ড নাকি তার সাথে 1 সপ্তাহের বেশি থাকেও না, কারণ তার বাজেট বেশি। 1 সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না। কেন থাকে না আমি জানি না, ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে? তো আইফোন আর বাজেট দেখে যারা আপনাকে কক্সবাজারে নিয়ে যায় ওরা আপনার বয়ফ্রেন্ড কেমনে? ওরা তো আপনার কাস্টমার। কেসটা তুমি ধরেই ফেলেছো। মানে ভাই কি জোগাইলো? কাস্টমারও মানুষ বয়ফ্রেন্ড বলে চালাই দিতেছে। এই ঈদে যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে লজ্জা না করে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতে পারো, একসাথে ভিক্ষা করবো। যাক ভাই আমার বাজেটের ব্যবস্থা হয়ে গেছে, আমি গেছি ওনার সাথে যোগ দিতে যাইতেছি। চাইলে আপনারাও যোগ দিতে পারেন, একসাথে গ্রুপ করে ভিক্ষা করতে বের হবো এইভাবে। মাই বাজেট ইজ লাইক 40,000 এর মতন। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। বাজেট এরকম না, তারপর আমার হাজবেন্ড বাইরে থাকে, তাই যদি 50 দেয় 50, 1 লাখ দেয় 1 লাখ। ঈদ তো সবসময় মুসলিমদের জন্য একটা অনেক, বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি 6-7-এ, কিন্তু আমি চাচ্ছি 3,000-4,000-এর ভিতর শেষ করতে। মেবি বেশি হলে 5 বাড়াতে চাচ্ছি না বেশি। এইটাই হচ্ছে আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল মাইয়া। মানে পছন্দ হলে বাড়াবে, মানে শুধু শুধু বাজেট বাড়ানোর কোনো দরকার নাই। সবাই বলে আমি অনেক কিপটা, মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দিয়ে এত ড্রেস, এটা যদি আমি রেখে দিই পরে আমার ভবিষ্যতে কাজে লাগবে না। এত টাকা দিয়ে একদিনে একটা জামা পরে ফেলবো, ওই টাকা দিয়ে আমি 3টা জামা কিনতে পারবো, তো আমার লাভ না। আমি 3 দিন 3 জায়গায় পড়তে পারতেছি। ভাই এইটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ। মানে দাম দিয়ে একটা কেনার থেকে কম দামে অনেকগুলা কেনা ভালো, অনেক দিন পরা যায়। বাজেট হচ্ছে ভাইয়া 3,000 টাকা পেলেও আমি 3,000 টাকা নিব, 5,000 টাকা পেলে 5,000 টাকা, এর বেশি উঠবো না। লাইক 6 ইজ ইনাফ। এই ম্যাটার দেখলে মানুষ মনে করবে ওর ঈদের শপিং এর বাজেট লাখ টাকা, আর এই জায়গায় ও বলতেছে ওর বাজেট নাকি মাত্র 2-3 হাজার টাকা। আর যাদেরকে দেখলে মনে হয় ওদের বাজেট হবে 2-3 হাজার টাকা, ওরা বলে ওদের বাজেট নাকি লাখ লাখ টাকা। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এটাই হলো মা। ও স্যাড, ওরে বাপ রে, কেন দিতেছে? ওনার মাইয়ার রিঅ্যাকশনটা দেখেন, আমরা তাকাই যেটা রিঅ্যাকশন দিছে আমার রিঅ্যাকশনও সেম। এখন আইসা বলতেছে এইটাই মা। এখন আপনার এই ছোট্ট মায়াটার উপর এই লেভেলের নির্যাতন করেন, পছন্দ নয় যে এগুলো একদম পছন্দ। তখন আপনার এই মায়ের ভালোবাসা কই থাকে? এই ছোট্ট মেয়েটার সাথে উনি যা যা করে, এখন আইসা বলতেছে হ্যাঁ এইটাই মা। ও বড় লোক। এই যে আম্মা একটু আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাইতেছো? এই যে মার্কেটে যাচ্ছি। তোমাদের ঈদের বাজেট নিয়ে যাও। হ্যাঁ আমি জানি এখন সব মেয়েরা বলবে যে এমন শাশুড়ি কই পাওয়া যায়। এই সরকার জুতাতে বাইরে খেতালে উচিত। কেন খালাম্মা, এই সরকার আপনার কি করছে? আগে 6 লাখ টাকা পরে মার্কেট করছিলাম, এই তারিখে ঈদের জন্য 1 লাখ টাকা বাজেট। ও আগে 6 লাখ টাকার শপিং করছেন আর এইবারের ঈদের বাজেট 1 লাখ টাকা। হ্যাঁ 6 লাখ।
তাহলে একটাবার খালি চিন্তা করেন এত বছর কি লুটাটা লুটছেন। মনে করেন শেখ হাসিনা চাইতেছি, এইবার তো এই যে আজকে মাত্র 10,000 টাকার করলাম আর কি। গাইস আমি এই সরকারের কাছে অনুরোধ করতেছি, প্লিজ এই খালাম্মারে দুর্নীতি আর অবৈধ ইনকাম করার সুযোগ দেন। এই খালাম্মা শপিং করার জন্য কান্নাকাটি করতেছে। ভাই ওই যে আবার কেস দিছে। কেস দিছে? কি কোন? কে কেস দিছে? কুত্তা চাবন, কুত্তা আকবর বাদশা, তারপরে কুত্তা রুবেল। গাইস উনি কি বিএনপির নেতাদের নাম বলতেছে নাকি ফিমেল নাটকের ওদের নাম বলতেছে? কুত্তা আকবর বাদশা। কে কইছে রে কুত্তা মিজান? এতিম আকবর। একদিকে সবাই জামাইয়ের থেকে টাকা নিতেছে, বয়ফ্রেন্ডের থেকে টাকা নিতেছে, সেই জায়গায় এই ছেলেটা নিজের বাবাকে গিফট করতেছে। নিজে কম দামি পাঞ্জাবি একটা দিয়া দেখা যায় 3 বছর কাটাই দেয়। এই বছর আমি চাইতেছি যে একটা ভালো একটা দামি পাঞ্জাবি আমার আব্বুকে গিফট দেওয়ার জন্য। আচ্ছা এবারের ঈদের ভাইরাল কিছু ড্রেসের নাম দেখেন। মুরব্বি মুরব্বি, ওই কি রে, মধু মধু, রসমলাই, কারেন্ট, আগুন, ফায়ার সার্ভিসে খবর দে, চাচা হেনা কোথায়, 3টা করছে। হেনার তো বিয়ে হয়ে গেছে, এটাও একটা ড্রেসের নাম। আমি বিশ্বাস করি না এটা আরেকটা ড্রেসের নাম, এটাই বাস্তব। মানে ভাই যত ডায়লগ আছে প্রত্যেকটা ডায়লগ দিয়ে একটা একটা করে ড্রেসের নাম দিয়ে দিচ্ছে। ছোটবেলার কিছু কাহিনী মাটিতে শুয়ে আছে ভাই, এমনই হয়। ছোটবেলায় বাচ্চাদেরকে কোনো কিছু কিনে না দিলেই দোকানে গিয়ে এমনি ফ্লোরে শুয়ে যাবে, মানে ওরা জানে দোকানে এমনি ফ্লোরে শুইলে জিনিসটা কিনা দিবেই। বাই দ্য ওয়ে এখানে একটা মেয়ে নাকি হচ্ছে বাসের আগে উঠে গেছে তাকে তার পছন্দের ড্রেস কিনে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের কর্মীরা বলতেছে তোমার ড্রেস এনে দিছে, এবার তুমি নামো। যেসব মেয়েদেরকে তাদের বাবা মা মন মতো ড্রেস কিনে দিতেছে না, তারা এই টেকনিকটা ফলো করতে পারো। ভাই মার্কেটের জন্য বহুত টাকা আনলাম, বৌদিপুতের মার্কেট করে দেবো, মা বাপের মার্কেট করে দেবো, আর আমার টিকটকের কোনো বন্ধুর যদি টাকা লাগে মেসেজ করে জানাবে। তো কারো যদি কোনো টাকা লাগে এই ভাইরে মেসেজ করে জানাইতে পারেন। প্রেমে পড়া বারণ, আমি নিউ মার্কেট, তুমি আরং। ভাই এটা হচ্ছে আমার অবস্থা। ভাই আমি এখন ঈদের শপিং করি না, বাট করলে কি করে আমি শুনেন। আমাদের এখানে শনিয়াকড়ে আরএস মার্কেট আছে, এখানে একটু চক্কর দেই। দেন যাত্রাবাড়ি আর ওয়ারিতে কিছু ব্র্যান্ডের শোরুম আছে, ওইখানে চক্কর দেই। বাট কেনাকাটা করি আমি নিউ মার্কেট থেকেই। বোন তোর একটা কথা কই, পাকিস্তানি ড্রেস পরলে পাকিস্তানি মায়ের মতো কিউট হওয়া যায় না। কই পাকিস্তান আর কই গুলিস্তান, জিনিসটা তোকে বোঝা উচিত। দিছে ভাই, যত পাকিস্তানি ড্রেস পরা মেয়ে আছে সবাই পচাইয়া দিছে। ভাই শপিং এ গিয়ে কি নাচানাচি করতেছে। ওরে ভাই কি ড্যান্স, দোকানদার মনে বলছে একটু ড্যান্স দেন তাহলে 50% ডিসকাউন্ট দিব। আর বাই দ্য ওয়ে গাইস আমার ঈদ শপিং ডান, এই যে আমার ঈদের শপিং, ঈদের শপিং ডান। ভাই কতগুলা বস্তা নিছে, মানে শপিং। একটা ছেলে হচ্ছে এক দোকান থেকে নাচতেছে, আর পাশের দোকানের আরেকটা ছোট্ট বাচ্চা মেয়েও নাচতেছে দেখা। এক্সকিউজ মি আপু, আমি একটা প্রশ্ন করতে পারবো? জি ভাইয়া বলেন। এবার ঈদে তো সবাই লাখ লাখ টাকা ঈদ বাজেট, আপনার কত? আমাকে যে বাসায় থাকতে দেয় এটাই আমার জন্য অনেক। আচ্ছা নতুন আরং এ গিয়ে আমার অবস্থা, এটা মানে ধানমন্ডিতে ওখানে দাম দেখা মানে এমন তেনা মার্কার ড্রেস, এগুলোর দাম বলে 10,000 15,000। ভাই ঈদ পুরান হয়ে যাবে এই ভয়ে ঈদের আগে আমি কাউকে ঈদের ড্রেস দেখতে দিতাম না। আর এখনকার ছেলেমেয়েরা ঈদে কি কি শপিং করছে এইটা দেখায় একটা টিকটক ভিডিও বানাই ফেলে। ঈদের জন্য কি কি শপিং করছে এটা আপনাদেরকে দেখাই। প্রথমে দেখেন শার্ট, শার্ট না স্কার্ট, 500 টাকা শার্ট আমার। তারপরে দেখেন ঘড়ি 250 টাকা। তারপরে দেখেন সানগ্লাস 170 টাকা। তারপর এটা হচ্ছে ফ্যান, মানি ইন করে পড়বো 900 টাকা দিয়ে সিলাইছি। তারপর এটা বেল্ট 200 টাকা, দেখেন বেল্ট। তারপর শু হচ্ছে 800 টাকা। তুই এখন সবকিছু। তারপর আন্টি আছে না, আন্টি আর আন্টি বাসায় আছে আমার। ও আন্টি বাসায় আছে, আর খালু খালু কই আছে? এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। ইউ নো লাইক আমি হচ্ছে এই আপার মুখে 4-5 লাখ টাকা বাজেটের কথা শুনে অনেকে ভাবতেছিল এই আপা হয়তো বা কক্সবাজারে যায়। আবার অনেকে ভেবে নিছিল এই আপার বয়ফ্রেন্ড মনে হয় বিদেশ থেকে টাকা পাঠায়। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, আমার বয়ফ্রেন্ড আমাকে নিজে থেকেই পাঠিয়ে দেয় টাকা। আর এইটা দেখে অনেক মেয়েরা তো তাদের বয়ফ্রেন্ডকে প্রেসার দিতেছিল যে তুমি কেন আমাকে লাখ লাখ টাকা দাও না। কি বিপদে পড়লাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আপার কোনো বয়ফ্রেন্ডই নাই, উনি ডাহা মিছা কথা বলছে। আমি মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে
ফান করে। আমি বিশ্বাস করি না। উনি ভাইরাল হওয়ার জন্য শুধু শুধু মিথ্যা কথা বলছে। তবে গাইস উনি যে মিথ্যা কথা বলতেছে এটা আমি আগেই বুঝতে পারছিলাম। কিভাবে? কারণ আমি আগেই বুঝতে পারছি ইউএসএ তে থাকা কোনো ছেলে এই মেয়ের পিছনে অন্তত 3-4 লাখ টাকা ভাঙবে না। তাও সত্য ভাই। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ছেঁচড়া হচ্ছে ওইসব সাংবাদিকরা যারা গিয়ে মানুষকে জিজ্ঞেস করে যে আপনার ঈদের বাজেট কত। ঠিক বলেছো। ঈদ শপিং এর ভালো দিক যেমন আছে তেমনি কিন্তু অনেক দুঃখের দিকও আছে। কারো কারো ঈদ শপিং এর বাজেট লাখ টাকা। আমার এবার ঈদের শপিং বাজেট ছিল 1 লাখ। আবার কারো কারো ঈদ শপিং এর বাজেট 1 টাকাও না। ঈদের কোনো কেনাকাটা আমার জন্য না। কেউ কেউ প্রবাসী জামাইয়ের লাখ টাকা দিয়ে শপিং করে হাসাহাসি করতেছে। জুতা নিছি 36,000 টাকা দিয়ে। কেউ আবার নিজের বাচ্চাদের জন্য শপিং করে কান্নাকাটি করতেছে। তাদের ইনকাম ভালো। হয়তোবা ওনার এই শপিংটা করার মতো সামর্থ্য নাই, জাস্ট ঈদে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য করা লাগতেছে। কারো কারো ঈদের শপিং মানে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিয়ার। আবার কারো কারো কাছে ঈদের শপিং মানে শুধুই ফুটপাতের কেনাকাটা। করমু এই যে সব কম দামি নিতে আসি ফুটপাত থেকে। কারো কারো কাছে শপিং এর 10-20 হাজার টাকা কোনো টাকাই না। সর্বনিম্ন ড্রেসও 5,000-10,000 এর মধ্যে। আবার কোন কোন ফ্যামিলির জন্য 5,000 টাকাই অনেক বেশি। এর মতো একটা ফ্যামিলি 5,000 টাকা তাও বহুত কিছু। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবা মা জোর করে ড্রেস কিনে দিতেছে। আবার কিছু কিছু ছোট ছোট বাচ্চা একটা ড্রেসের জন্য দোকানে আবদার করতেছে। এই দেশে হাজারবার বৈষম্য বিরোধী আন্দোলন হবে, কিন্তু ধনী গরিবের এই বৈষম্য এই বাংলাদেশ থেকে জীবনও শেষ হবে না। তারপর আপনাদের কাছে অনুরোধ, আপনার আশেপাশে যদি এইরকম কোনো বাচ্চা থাকে যার বাবা মা কিনা তাকে ঈদের শপিং করাই দিতে পারবে না, আপনি আপনার পক্ষ থেকে একটু হলেও সাহায্য করেন। আচ্ছা, অনেকে বলবেন যে আমার ঈদের বাজেট কত? সত্যি কথা বলতে ভাই, আমার ঈদের বাজেট ততদিনই ছিল যতদিন আব্বু টাকা দিত। এখন ওটা দেখা যায় আমি নিজে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কিনে দেই। এখন নিজে ইনকাম করি তো নিজের জন্য 5 টাকা খরচ করতে এখন গায়ে লাগে। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনার ঈদের শপিং এর বাজেট কত কিংবা ঈদ শপিং করছেন কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।